you like my videos, please subscribe, press the bell icon and never miss another update. Hello viewers, welcome to FTorial. লেকচার 18 এ আজকে আমরা আরো একটি ম্যাথ সলভ করব। যারা আপনারা লেকচার 17 দেখেছেন, আমরা সেই যে ম্যাথটা সলভ করেছিলাম ঠিক তেমন আরেকটি ম্যাথ সলভ করব। এখানে y দেওয়া আছে, সো y কে আমাদেরকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, দেন সেই y1 পাচ্ছি ডিফারেন্সিয়েট করে, দেন y1 কে আরেকবার ডিফারেন্সিয়েট করার পরে আমরা y2 পাচ্ছি, দেন y2 কে আরেকবার ডিফারেন্সিয়েট করার পরে আমরা y3 পাচ্ছি। সো এইভাবে তিনবার ডিফারেন্সিয়েট করব আমরা। তিনবার ডিফারেন্সিয়েট করার পরে আমাদের y এর ভ্যালু বের করতে হবে x ইকুয়াল টু হাফ এর জন্য। এখানে x এর ভ্যালু 1, এর আগে এক্সাম্পলটাতে x এর ভ্যালু 1 দেওয়া ছিল, সরি x এর ভ্যালু 0 দেওয়া ছিল, x এর ভ্যালু 0 এর জন্য বের করেছিলাম। এখন আমরা x এর ভ্যালু হাফের জন্য বের করব, আর আমাদের y এখন দেওয়া আছে হচ্ছে 10 ইনভার্স আর কি। ওকে, সো আমরা করি। সো এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 10 ইনভার্স x, 10 ইনভার্স 1x। সো y1 করলে আমরা 1 প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি। এটা ডিরেক্ট ফর্মুলা, এটা ডিফারেন্সিয়েশনের ডিরেক্ট ফর্মুলা, 10 ইনভার্স এক্স এর ডিরেক্ট ফর্মুলা। আমরা এটা ফর্মুলাটা এখানে লিখে দিই, ডি ডি ওয়াই ডি ডি এক্স 10 ইনভার্স এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার। সো এই ফর্মুলাটা জাস্ট ইউজ করছি। সো y1 পেয়ে গেলাম। এখন এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। এখানে আরেকবার ডিফারেন্সিয়েট করতে গেলে আমরা এখানে ইউভি সূত্র ইউজ করতে পারি, কিন্তু এখানে হচ্ছে ইউভির আরেকটা সূত্র আছে। আমরা লেকচার 17 যেটা ইউজ করেছিলাম ওটা হচ্ছে ইউভির ইনটুর সূত্র, আর এটা হচ্ছে ইউভির ডিভিশনের সূত্র আর কি। সো ইউভির ডিভিশনের সূত্রটা হচ্ছে ডি ডি এক্স ইউভি। সো আমি শিওর আপনারা সবাই জানেন সূত্রগুলো, তাও আমি দেখিয়ে দিচ্ছি। সো এখানে যেটা নিচে ছিল হরটা, সো হরটা হোল স্কয়ার স্কয়ার হয়ে যাবে। দেন এখানে ভিটাকে আমরা রেখে দেবো, ইউকে আমরা ডিডিএস করব। দেন এর আগে কিন্তু প্লাস ছিল, এখানে কিন্তু মাইনাস হবে, সো এইভাবে মনে রাখবেন। দেন এখানে ভিটাকে রেখে দিয়েছিলাম, এখানে ইউটাকে রেখে দেবো, আর ভিটাকে ডিডিএস করব। সো এটা হচ্ছে ইউভির সেকেন্ড শর্ত আর কি। সো আপনারা সূত্রগুলো জানেন, জাস্ট একবার রিমাইন্ড করে দিলাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো y2 এখানে আমরা ইউভির সূত্র ইউজ করলে এই টোটালটা হোল স্কয়ার হয়ে যাবে, 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, 1 প্লাস এটাকে আমরা রেখে দেব, আর 1কে ডিডিএস করব। সো ddx 1, এবার মাইনাস 1টাকে রেখে দিলাম, এটাকে ddx করব, ddx 1 প্লাস হোল স্কয়ার। সো এখানে আমরা দেখি, এখানে 1কে ddx করলে এই টোটালটা 0 হয়ে যাবে, কারণ 1কে ddx করলে 0, আর এটার সাথে এটা ইন্টু, সো 0 হয়ে যাবে। আর এখানে এটাকে ডিডিএস করলে এক্স স্কোয়ারকে ডিডিএস করলে টোয়াইস এক্স আসবে, টোয়াইস এক্স, আর 1কে করলে 0, সো টোয়াইস এক্স আসছে, টোয়াইস এক্স, সো মাইনাস টোয়াইস এক্স আসবে। সো আমি ডিরেক্ট করলাম, ডিরেক্ট বলতে ইজি আর কি জিনিসটা, সো এখানে ভেঙে করার কিছু নেই। সো 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। সো y2 পেলাম আমরা। আপনার যদি এই অংশটা বুঝতে প্রবলেম হয় আপনারা কমেন্টে জানাবেন, আর আচ্ছা আমি ভিডিওর শেষে আমি এটা আবার করে দেখাবো আর কি। সো আপনারা যারা বুঝতে পারছেন আপনারা আমার সাথে কন্টিনিউ করুন, আর যারা বুঝতে প্রবলেম হয়েছে এই অংশটা আপনারা ভিডিও শেষে ভিডিও শেষে দেখেন, আমি এটা সলভ করে দেবো, ভেঙে দেখাবো। দেন y3 বের করবো, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো এটাকে আবার হোল স্কয়ার হয়ে যাবে, সো
হোল স্কোয়ার হলে হচ্ছে 1 প্লাস হোল স্কোয়ার 4 টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এটাকে রেখে দেব, দেন এটাকে ডিফারেন্সিয়েট করবো। সো এটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 2 টুয়াইস এক্সকে ডিফারেন্সিয়েট করলে -2 পাচ্ছি, দেন -2কে রেখে দিলে -2 এক্সকে রেখে দিয়ে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করবো। সো এটাকে ডিফারেন্সিয়েট করলে 2টা সামনে আসে, সো 2 1 প্লাস এক্স স্কোয়ার। আর এটা যেহেতু রিয়েল এক্স না, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে এখানে টুয়াইস এক্স আসে। সো আমি ভেঙে করার চেষ্টা করছি, তাও যদি প্রবলেম হয় এখানে কীভাবে এটা আসলো এটাকে আমি লাস্টে আরেকবার এক্সপ্লেন করব। আপনাদের যাতে বুঝতে প্রবলেম হচ্ছে তারা লাস্টে দেখবেন, ভিডিও শেষে, লেকচারের শেষে আপনারা দেখতে পারেন। সো এখানে মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, দেন এখানে মাইনাস মাইনাস প্লাস 2 2 2 8 এক্স আর এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার 4। সো আমরা 3বার ডিফারেন্সিয়েট করলাম, y1 y2 y3 পেলাম। এখন আমরা এক্স এর ভ্যালু হাফ বসাই y1 y2 y3 ভ্যালু বের করব। সো এখানে y1 ইকুয়াল টু মানে অ্যাট x equal to half, y1 equal to, so x এর x1 ছিল এটা, সো এখানে y1 হাফ বসালে 1 plus half square 1 plus 1/4, সো এখানে হচ্ছে 5/4 উল্টে গেলে দেন 4/5 আসছে। সরি, আচ্ছা। সো y1 বের করলাম, এরপরে y2, সো অ্যাট x equal to half y2 equal to, সো y2 ছিল আমাদের -2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। সো এখানে আমরা হাফ বসাবো এখন। সো এটা জাস্ট নর্মালি ক্যালকুলেশন। সো -2 আর এক্স এর জায়গায় বসলো হাফ 1 প্লাস হাফ হোল স্কোয়ার, টোটালটা আবার হোল স্কোয়ার। সো এখানে 2 কাটা যাচ্ছে, মাইনাস সামনে থাকলো 1 plus 1/4 হোল স্কোয়ার। সো এটা জাস্ট নর্মাল ক্যালকুলেশন। সো আপনারা এটা ক্যালকুলেট করে যে একটা ভ্যালু পাবেন, দেন সেমভাবে আপনারা y3ও বের করতে পারবেন। সো এখন আমি জাস্ট ওইটা দেখা দিই যে কোন অংশ জাস্ট আমি বলছিলাম যে দেখাবো। সো এখানে দেখেন, ইউভি সূত্র এখানে আছে। সো এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা এখানে এটাকে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করি, এটা কিন্তু ম্যাথটা শেষ, জাস্ট আমি ভ্যালু বের করে নিই। y2 একটা ভ্যালু আসবে, দেন y3 এর একটা ভ্যালু আসবে। সো এটা আপনারা জাস্ট নর্মাল ক্যালকুলেটর ইজিলি ভ্যালু বের করতে পারেন। সো এখানে দেখেন, এখানে -2x আমি আবার না লিখি। সো এখানে দেখেন এটাকে এটাকে ইউ, এটাকে বি যদি আমি ধরি। সো এখানে আমি সূত্র লিখছিলাম, সো এই সূত্র ওয়াইজ আমরা যদি করি, এখানে নিচে যে আছে এবং নিচে যেটা আছে সেটাকে আমরা হচ্ছে হোল স্কোয়ার করে দেবো টোটালটাকে। সো স্কোয়ার ছিল, স্কোয়ারটা 4 হয়ে গেল আর কি, হোল স্কোয়ার করলে স্কোয়ারটা 4 হয়ে গেল। আর তারপরে আমরা এটাকে রেখে দেবো 1 প্লাস এক্স স্কোয়ার। সো এটা ছিল হচ্ছে এটা এক্স স্কোয়ার। সো এটাকে আমরা রেখে দিলাম, দেন আমরা উপরটাকে করলাম। সো উপরটাকে এখানে -2x
মাইনাস টোয়াইস এক্সকে করলে -2 পাচ্ছি আমরা, -2, দেন মাইনাস, এটা সূত্রের মাইনাস, এই যে এখানকার মাইনাসটা, দেন আমরা মাইনাস টোয়াইস এক্সকে রেখে দেবো, দেন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করবো। সো এটাকে ডিফারেন্সিয়েট করলে যেহেতু এটা টোটালটাকে এক্স ধরতেছে, এই টোটালটাকে এক্স স্কোয়ার, সো এক্স স্কোয়ার ধরলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে টোয়াইস এক্স আসে। সো এখানে টোয়াইস, এই টোটালটা যদি এক্স হয় তাহলে এটা হচ্ছে এক্স, টোটালটা যদি এক্স ধরে নিয়ে করতেছি আমরা। সো যেহেতু এটাকে টোটালটা এক্স ছিল না তবু এক্স ধরে করলাম, সো এটা তো রিয়েল এক্স না, সো এটাকে আরেকবার করতে হবে, 1কে করলে 0 আর এক্স স্কোয়ারকে করলে আবার টোয়াইস এক্স আসে, সো টোয়াইস এক্স। সো এইভাবেই করছি, দেন এটাকে ইন্টু করে দিচ্ছি। সো আশা করি এর চেয়ে মানে ভাঙে করানোর আসলে কিছু নেই, আমি যেভাবে এক্সপ্লেন করে করলাম আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন। তবু যদি আপনাদের কনফিউশন থেকে থাকে আপনারা আমাদের কমেন্টে জানাবেন। আপনাদের আমরা লেকচার 18 পর্যন্ত যতগুলো লেকচার মানে যতগুলো ম্যাথ সলভ করেছি বা যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি সেসব টপিকগুলোতে আপনি যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাদের কমেন্টে জানাবেন। ভিডিও ডেসক্রিপশনে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, প্লেলিস্ট থেকে আপনারা সবগুলো লেকচার একসাথে পেয়ে যাবেন। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।